প্রচুর পরিমাণে গরম, রোদের তাপ। তারপর এই রোদে অনেকেই দেখছি বাসার ছাদে রাস্তায় গিয়ে তারা ডিম পোস্ট করছে রোদের তাপে। তো আজকে এই এক্সপেরিমেন্ট করতেই আমি চলে এলাম আজকে আমাদের বাসার ছাদে সবকিছু নিয়ে, দেখবো আদৌ কি এই রোদে ডিম ভাজি করা সম্ভব কিনা। চলুন তাহলে আমরা পরীক্ষাটা করে ফেলি। আমি এখানে ডিম সবকিছুই নিয়ে হাজির। চলুন, দেখতে পাচ্ছেন রোদ। তো এখন আমি এখানে কড়াইটা রাখলাম। কড়াইটা গরম না, এখনো গরম হয়নি, এখানে রাখলাম। তো এখানে এখন অল্প পরিমাণে আমি তেল দিয়ে নিব। তেল ছাড়া তো ডিম পোস্ট হবে না, ডিম ভাজি। এখানে একদম অল্প পরিমাণেই তেল দিয়ে নিচ্ছি। দেখি কি হয়। এখন আমরা এটা এখানে রেখে একটু অপেক্ষা করি কড়াইটা গরম হওয়ার জন্য। চলুন। ডিমের কি অবস্থা, অনেকটা সময় তো আমরা ওয়াও, দেখো, দেখুন অলরেডি ডিমটা সাদা হয়ে গেছে, তার মানে ডিমটা ভাজা কাছাকাছি। দেখি কি হয়। তবে এই রোদে আর থাকা সম্ভব না, চলো তো বাসায় যাই এখন। অনেক অনেকটা সময় আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়েছে। আসলেই এই রোদে এইভাবে ডিম ভাজা করা সম্ভব নয়, এইরকম ভাবে তো আর খাওয়া যায় না। তো যতটুকু হয়েছে তাতে বোঝা যায় যে রোদের প্রচণ্ড তাপ, আর এই গরমে আমরা অনেকটা কষ্ট করে এই ভিডিওটা বানালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেজটাতে ফলো করে পাশে থাকবেন। চলুন এখন ডিম ভাজিটা নিয়ে আমরা বাসায় যাই, গিয়ে দেখি এটা দিয়ে কি করা যায়। তো এই যে বাসায় চলে এসেছি, আর এখন এই ডিমটাকে আমরা আরেকটু ভেজে নিব, কারণ এভাবে তো খাওয়া সম্ভব না। আসলে আমি খেতে পারবো না, কে পারবে না পারবে সেটা জানি না। একটু ভেজে নেই, এটা তো আর ফেলবো না আমরা, ভাজলে এটা খাওয়া সম্ভব। তো হাঁপাচ্ছি অনেক বেশি, কারণ একবার ছাদে উঠে আবার তাড়াতাড়ি করে এতক্ষণ বসে থেকে নামলাম, প্রচুর গরম ছিল, সব মিলিয়ে অবস্থা অনেক খারাপ। আসলে গরম, প্রচন্ড রোদের তাপ। সৌদি আরব হচ্ছে আমাদের এখন 5 ডিগ্রি তাপমাত্রা বেশি আছে। বেশি আছে, তাহলে তো অনেক বেশি। তবে প্রতিদিনের তুলনায় আজকে একটু রোদের তাপটা হ্যাঁ, একটু কম। সেটা আমরা প্রায় 40 থেকে 45 মিনিট অপেক্ষা করে থেকে এই ডিমটার এই পর্যায়ে পর্যন্ত আনতে পারছি। আর সম্ভব অনেকটা হয়েছে না, সময় এখন অপেক্ষা প্রচন্ড ঘামতেছিলাম, আর হলো অনেকটা সময় একদম টপ শরীর যে জ্বলতেছিল। ছাদ ওইখানে বসেছিলাম আমরা, একদম রোদ। আচ্ছা, এই যে ওকে, ভালো হবে।